Good morning everyone, welcome to Bog Passionate Traveler. আজকে আমাদের 6th day in Bali আর গিলিতে আমাদের দ্বিতীয় দিন। তো আজকে আমরা গিলি আইল্যান্ডটা এক্সপ্লোর করব বলে বেরিয়ে পড়েছি। তো তোমাদের এখানে আমি ছোট্ট একটা টিপস দিই। আমরা অ্যাস্টন হোটেলে আছি। তো অ্যাস্টন যেটা বেশ প্রাইসি একটা হোটেল, দুদিনের পড়েছে 12,000, তাহলে তো 6,000 হয়ে যাচ্ছে। 6,000। তো এখানকার সমস্ত কিছুই প্রাইসি। সকালবেলা যে ব্রেকফাস্টটা আমরা মিস করেছি, মানে আমরা নিইনি, উইদাউট ব্রেকফাস্ট চুজ করেছি। তো সকাল কি করেছি, আমাদের এখানে মার্ট আছে, তো মার্ট থেকে আমরা ইনস্ট্যান্ট নুডল, তারপরে ধরো যে মিষ্টি পাউরুটিগুলো আছে, যেগুলো আমরা ইন্ডিয়ানরা এরমভাবেই বলে থাকি, তো সেইগুলো খেয়ে কিন্তু আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেল। দুপুরবেলা সম্ভবত কিছু খাবো, কিন্তু তার আগে আজকের যে ইটারনারি প্ল্যান, আমরা উত্তর দক্ষিণ দুটো দিকেই কালকে গেছিলাম, অনেকটা 1.5 কিলোমিটার মতন। আজকে আমরা তো ওয়েস্ট সাইডে আছি, আমরা এবার ইস্ট সাইডে যাব। তো দেখা যাক যেতে পারি কি না এবং কেমন সেখানকার ভিউ, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। হোটেল থেকে একটা আমব্রেলা পেয়ে গেছি, যা রোদ, এই জন্য এই ব্যবস্থা। না, সন্ধেবেলায় এই রাস্তাটা দেখিয়েছিলাম, এখন সকালবেলায় এই রাস্তা। আর মোটামুটি সবাই এখানে হেঁটে যাচ্ছে। সকালবেলাটা সম্ভবত সবাই অ্যাভয়েড করবে সাইক্লিংটা, ভীষণ রোদ। আর থ্যাঙ্কফুলি আমরা একটা ছাতা পেয়ে গেছি। বা সার্ফিং করার জন্যও আসছে এই কোকোনা বিচ রিসর্টের। এই দিক দিয়ে রাস্তা আছে, রাতেও দেখিয়েছি। দেখো কাশফুল, সুন্দর। আর এখানেই কালকে সেই ফায়ার ডান্স হচ্ছিল। আমরা এখানে আছি, আমরা এখান দিয়ে পুরো এই দিকটায় যাব। এখান থেকে বলছে 17 মিনিট হাঁটতে লাগবে, তাহলে আমরা এই দিকে আরও ধরো 17 মিনিট থেকে আরও একটু 20-25 মিনিটের মধ্যে সম্ভবত আমরা আবার ইস্ট সাইডে চলে যাব। তো আমরা সেই প্ল্যানটাই করছি। দেখো কইটুকু একটা দ্বীপ, আর এখানেই আমরা ঘোরাঘুরি করছি, তো এক্সপ্লোর করছি। চলো চলে যাই। আর এই যে ইটালীয় পিৎজা, এই পাশের লেনটা ধরে আমরা হেঁটে যাব। এখানে সাইকেলও যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি প্রচুর লোকজন এইখান দিয়ে সাইকেলে করে আসছে, তো আমার মনে হয় এটা বেস্ট হবে। আর আমরা এখানে বেশ গাছ টাছ আছে, সমুদ্রের ধারে তো অত গাছ নেই, তো এখানে একটু ছাওয়া ছাওয়া মতন পাওয়া যাবে। এখানে নর্মাল আমাদের ইন্ডিয়ায় যেরকম গলি থাকে, আমাদের কলকাতা বা আমাদের মফস্বলে যেমন গলি থাকে, মফস্বল এরিয়া যেমন থাকে, ঠিক সেই রকমই আর কি। এটা হলো শেল বেল হোটেল। তো এখানে একটা খুব সুন্দর লাউঞ্জ আছে, সবাই এখানে বসে রয়েছে। আর এখানে একটা মার্ট রয়েছে দেখতে পাচ্ছি। তো এদের এই মার্টটা না খুব সুন্দর, এখান থেকে কেনাটাই সবচেয়ে ভালো। ল্যান্ড ফর সেল। এখানে ব্লক করে দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ, A1, A2, A3, C1, C2 থেকে B2 এরকম ভাবে পুরো এই যে জায়গাগুলো কিনতে পারো। 403 মিটার স্কয়ার এইটা, আর স্ক্যান করা যাবে। হ্যাঁ, অলরেডি এটা সোল্ড আউট হয়ে গেছে একটা। এখানে না দু ধরনের টাঙ্গা চলে, একটা হলো মাল বহনকারী, মানে ইট টিট গুলো সমস্ত বয়ে আনছে সকলে, আর এরকম আর মানুষজনকে তো নিয়ে যাচ্ছেই। 2 ধরনের টাঙ্গাই আছে। তো আমি একটা দেখতে পাচ্ছি, এই টাঙ্গা আসছে। বিদেশে এসে আকন্দ ফুলের গাছ দেখতে পাচ্ছি। বাহ, এখানে 1 and 2 বেডরুম ভিলাস ফর রেন্ট দেবে। বলছে 1 বেডরুম ভিলা বলছে 8 লাখ পার নাইট, আর 2 বেডরুম ভিলা বলছে 1.2 লাখ পার নাইট। 1.2 লাখ না, 1.12 মানে 12 লাখ। আর এখানে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিতে পারো এখানে হোয়াটসঅ্যাপে। আর চলো আমরা এগিয়ে যাচ্ছি। এইটাও একটা ভিলা, কিন্তু এটা ভেতরের দিকে, একদমই সমুদ্রের ধারে নয়। আর এখান দিয়ে হাঁটতেও বেশ মজা লাগছে, বিশেষ করে সমুদ্রের ধারে একদম গাছ নেই,
সেই জন্য ওখানটা একটু হাঁটতে বেশ কষ্ট হচ্ছে। আর আমাদের পেছন দিয়ে টাঙা আসছে, আর এই ভদ্রলোকই তো এক্ষুনি গেল, আবার নিয়ে ফিরছে। ও আচ্ছা, হোটেলে কেউ ট্রান্সফার হচ্ছে, এটাও হোটেল ট্রান্সফার হচ্ছে। আর এদের না ইন্টারকমের মাধ্যমে যোগাযোগ করা যায়, মানে করছে এরা, প্রত্যেকের কাছে ইন্টারকম আছে। হোয়াইট কোকোনাট, এখানে বলছে রুম অ্যাভেলেবেল, ব্রেকফাস্ট আর ফ্রি আফটারনুন কফি আর টি, সেটা হলো অ্যাভেলেবেল। কেপ স্মাইল খুব সুন্দর, পুরো বলা হয় যে বালিনিজ ভাইব একদম। ওরা এত সুন্দর গাছ টাছগুলো লাগিয়ে দেয় না, বেশ সুন্দর লাগে। চলো হাঁটতে হাঁটতে যাব গিলি হার্বাল, এখানে সম্ভবত স্পা এটা। এখানে সবাই কিন্তু এরমভাবেই আসছে। আর এই হলো ইন্দোনেশিয়ান গরু, সেম আমাদের মতোই সমস্ত কিছু। আর সাইকেল নিয়ে ওরা ছুটছে, আর এরা সম্ভবত হোটেল ট্রান্সফার হচ্ছে, হেঁটে হেঁটেই চলে যাচ্ছে কোনোরকমভাবে ওরা কিন্তু। আরে এটা হলো একটা সমাধিস্থল, এটা তো মনে হচ্ছে খ্রিস্টান, তাই না? এটা কি ধরনের সমাধিস্থল এটা নিয়ে ঠিক বলতে পারবো না, তবে একটা জিনিস আমরা এখান থেকে এখানে যে আমাদের একজন ঘুরিয়েছিলেন কুটাতে, তো উনি বলছিলেন মেইনলি এখানে সবাইকে কিন্তু মানে যেরকম আমাদের ওখানে দাহ করা হয় সেরকম দাহই করা হয়, কিন্তু যাদের অ্যাক্সিডেন্টাল ডেথ হয় বা সুইসাইড করে যারা, তাদের ক্ষেত্রে ওরা কর্মাতে খুব বিশ্বাসী করে। তো ওরা মনে করে যে অ্যাক্সিডেন্টাল মানে হলো ওদের আরও কিছু বছর হয়তো ওদের থাকার কথা ছিল, তো তখন ওরা মাটির নিচে 3-4 বছরের জন্য রেখে দেয়, যে মাটিতে থেকে ওরা ওদের কর্মফল ভোগ করবে, দেন ওদেরকে হলো দাহ করা হয়। এবার এটা ওই মাঝের পজিশনটা চলছে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দিহান আমি, আর এখানকার ভাষাও যেহেতু বুঝি না, এরা প্রপার সেই ব্যাপারটাকে বোঝাতেও পারে না। এই হেয়ারকোমটা কিনছে, আমরা তো হেয়ারকোম খুঁজে পাচ্ছি না, এটা 25,000 টাকা দাম ইন্দোনেশিয়ান, তো আমাদের এখানে হচ্ছে হলো 125 টাকা। এই হোস্টেলটাও খুব সুন্দর, এটা হলো ত্রাভানগান নির্ভানা। ওকে, আর আমরা এবার আরও ওইদিকে হেঁটে যাব, আর একটুখানি পথ আছে, তাহলে আমরা ইস্ট সাইডে পৌঁছে যাব। পিজ্জেরিয়া স্পায়ের একটা মেনু দেওয়া আছে, আর যেটার জন্য এখানে আমি থামলাম, এই দেখো গণেশের মূর্তি, মানে এখানে আমরা এন্ট্রি দিচ্ছি গণেশকে প্রণাম করে, আর হিন্দু এরিয়া পুরোপুরি। আর এখানে এখনো পর্যন্ত নর্মাল বাড়ি কিন্তু দেখতে পাচ্ছি না, সবই ভিলা আর হলো মানে কি বলবো, হোটেল, স্পা, রেস্টুরেন্ট, ক্যাফে, এইগুলোই। তো জানি না নর্মাল লোকেরা কোথায় থাকে, তো সবই ভিলা মনে হচ্ছে। তাও যখন বালি মেইনল্যান্ডে ছিলাম, কুটায় ছিলাম, তখন কিন্তু নর্মাল বাড়িঘরদোর দেখা যাচ্ছিলো, ওটা তো শহর। বা এখানে কি সুন্দর সুন্দর টেডি ঝুলছে, রিপেয়ারিং শপ, এটা একটা ছোট্ট গুমটি দোকান যেখানে চিপস টিপস পাওয়া যায়। এখান থেকে হিন্দি গান আসছে, মোহাব্বত দিল কা সুকুন হ্যায় একবার, আর এটা মেডিসিন শপ। এখানে হলো স্নর্টলিং আর বাইসাইকেল রেন্ট, এটা হলো খুব পপুলার একটা, এখানে সময় কাটানোর জন্য সেফ। তো বাইসাইকেলের জন্য 50,000 পুরো হোল ডে। এখানে স্নর্টলিংয়ের জন্য 150K করে নেয় 4 আওয়ার্সের জন্য। স্কুবা ডাইভিং 1.050K, 2 ডে 1.750K। লার্ন টু ড্রাইভ এটাও শেখাচ্ছে কিন্তু এখানে, ফান ড্রাইভ 590K। So we are from India. Make video? Video, yeah. You pay me if you make video with me. Okay. Yeah. It was 100 on video. Oh, 100. 100. Picture,
her video channel is having around 30k subscribers. Yeah, subscribers. So 100. So if you are shown over there, you'll be popular. Yeah, oh my God. Okay. আর এই দিক দিয়ে আমরা যাচ্ছি হারবারের দিকে। 100k চাইছে ওর সঙ্গে ভিডিও বানানোর জন্য। দ্যাটস নাইস। আমরা এখানে শুরু করেছিলাম, এখানে চলে এলাম পুরোটা চলে এসেছি। আচ্ছা, জালি কিচেনটা আমরা লক্ষ্য করিনি, আমরা ভেতরে যাইনি ওদিকে, আমরা স্ট্রেট চলে এসেছি। তো গিলির এইটা দেখো, এইটা কিন্তু মানে সবচেয়ে চওড়া পার্ট বলবো না, চওড়া পার্ট এই পোর্শনটা আর কি, এই পোর্শনটা কিন্তু মাথা দিয়ে মাথা কেটে বেরিয়ে এসেছি, গাল কাটার মতন মাথা কাটা, গাল কাটিং হয়। ওকে, এখানে একটা খুব সুন্দর ক্যাফে আছে। হ্যালো, কেমন আছেন? ম্যাডামের সঙ্গে দেখা হয়েছিল এয়ারপোর্টে। কার্পি ডুয়েম, কি ভালো লাগে না যখন মানে কোনো দেখো নতুন মানুষের সঙ্গে দেখা হলো, উনি নিজে তখন কথা বলছিলেন আর কি, এত ভালো লাগলো। গিলিতে এসে আমরা তার সঙ্গে দেখা করে নিলাম, ভাবো খালি, দারুণ দারুণ ভালো। ওনারা এখানটায় আছেন, আর এখান থেকে হলো এটা পুরো পুল সাইড মনে হচ্ছে, একদম দারুণ জায়গাটা। চলো একটু ওইদিকে যাই। হাইড্রো কোকো, এটা আমরা কালকে কিনেছিলাম 15k দিয়ে, না বেশ সুন্দর, কিন্তু খেয়ে দেখো। ইস্ট সাইডে চলে এসছি, আর এটাও কিন্তু বেশ হ্যাপেনিং, কি সুন্দর। এখানে ধার দিয়ে দিয়ে পুরো কি বলবো, ক্যাফেগুলো আছে, হোটেলস আছে, এটা রিসর্ট, বিচ রিসর্ট। বার্গার, র্যাপ। আচ্ছা, বেশি দিন থাকলে এখান থেকে কিন্তু ডাইভ কোর্সেস করা যেতে পারে, মানে এটা বেশ ভালো। যারা এখানে 4 days আছে, রেস্কিউ ডাইভার, আচ্ছা কোর্স, আচ্ছা বিভিন্ন ধরনের কোর্স, ডাইভার কোর্স আছে, ইভেন ডাইভ মাস্টার কোর্সও করে নিতে 2 পারবে। days এর মধ্যে এখানে কিন্তু ডাইভ কোর্স করা যায়। বাহ, দারুণ, 2 days এর মধ্যে করা যায়। তুই করবি? ডাইভ উইথ আস, একদম নীল জল, একটা বাথরুম মতন। না না, আরো নিচে আছে, আরো নিচে, হ্যাঁ হ্যাঁ, প্রচুর গভীর এটা। হ্যাঁ, কারণ সিতে তুমি যদি ডাইভ করতে চাও, এই দেখো সিতে ডাইভ করার মতো। আমরা আছি এটা গিলি টিতে, গিলি মেনো আর হলো গিলি এয়ার, এইটা হলো গিলি এয়ার, এই দিকে রয়েছে। আমি তোমাদেরকে দেখাই, গিলি ট্রাভানগামে আমরা দাঁড়িয়ে রয়েছি, গিলি টি। তো এইখানটায় আমি আছি, আর এখান থেকে সোজা গেলে গিলি মেনোটা দেখা যাবে। এবার তোমাদেরকে দেখাই, এইটা এখানে আমরা বসে রয়েছি, এটা একটা পার্ক, সম্ভবত সি পার্ক, এখানে পেয়েবল কিনা আমি জানি না, কিন্তু আমরা আপাতত বসে রয়েছি। এবার আমি টার্ন করছি, টার্ন করে দেখো, এটা তো সমুদ্র, আর ওই জায়গাটাই দেখতে পাচ্ছি, দেখো, দ্যাট ইজ গিলি মেনো। এত কাছে, মনে হচ্ছে সুইম করেও যাওয়া যাবে, তবে যতটা কাছে বলছি ততটা নয়। আর এইখানে দেখো, এখানে লোকজন পুরো বসে রয়েছে, আর হলো চিলিং টাইম কাটাচ্ছে। এখানটায় পুরো পাহাড়ে ঘিরে রয়েছে জায়গাটা। এটা কিন্তু গিলি টি, এই জায়গাটা গিলি টি, ওটা সম্ভবত গিলি এয়ার। এই যে এটা গিলি এয়ার, মানে একদম কাছাকাছি সব কিছুই। একটু এখানে হেঁটে আবার আমরা ব্যাক করব ওয়েস্ট সাইডে, ইস্ট সাইড থেকে ওয়েস্ট সাইডে আবার ব্যাক করব। তো দেখে নিই এখানে কীরকম ক্যাফে, কিন্তু বেশ ভালোই লাগছে। আচ্ছা, এখানে পার্লের যে হারগুলো, সেগুলোর দাম বলছে 900k। তো এখন তো আমার মনে হচ্ছে যে আমাদের হোটেলের কাছাকাছি একটা জায়গা পেয়েছিলাম, ওখানে বলছিল 1.5k, ওটা অনেক বেশি রিজনেবল এখন মনে হচ্ছে আর কি। দেখা যাক কি হয় কি না হয়। এই ব্যাগগুলো নিলাম, এগুলো হলো 552 রুপিস, আর এটা হলো আর একটু কম। তো এই দুটো মিলিয়ে আমাদের হয়েছে 160k, এটা 60k, মানে এটা ইন্ডিয়ান কারেন্সি। আর আমরা এই যে ইয়াগুলো খাচ্ছি, এটা হলো একটা ফ্রাইড ক্যাশিউ নাট। কেউ বাড়িতে এলে এটা খেও, দারুণ খেতে। একটা পেঁয়াজ ব্যাপার আছে। আর তোমরা শুনতে পাচ্ছ একটা মসজিদের আওয়াজ পাওয়া যাচ্ছে, নামাজ পড়ছে সামনে, ইস্তাম্বুল কাবাব, এই গাছটার পেছনে।
কি সুন্দর সুন্দর মাস্ক। এগুলো নিয়ে যাওয়ার সমস্যা, না হলে এগুলো নেওয়াই যায়। খুব সুন্দর সুন্দর মাস্ক, অ্যাস্থেটিক। এটা বলছে রিয়েল পার্ল, আরো অনেকটা আছে। ওকে 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 2 লাখ মানে হলো 1100 এটার প্রাইস নিল। এখানে এসে চেনা ব্র্যান্ড খুঁজে পেলাম, কোয়ালিটি ওয়ালস। চেনা মানুষ চেনা ব্র্যান্ড দেখলে স্বস্তি হয় না, সেরকম এখানে দেখতে পেলাম কোয়ালিটি ওয়ালস। আমরা এখন গিলি মার্টে ঢুকছি, আর এখান থেকে আমরা কিছু জিনিসপত্র নিয়ে নেব। আচ্ছা, একটা জিনিস দেখলে এখানে প্রত্যেকে করছে, ধরো আমরা যে টাকাটা দিচ্ছি এভরি বাইংয়ে ওরা যে মানে ছুটটা যেটাকে বলা হয় টাকা পাচ্ছে, সেটা এখানে ওরা কিন্তু ওদের কোনো একটা টিপ বক্স বা কোনো একটা ডোনেট করছে অথবা জমাচ্ছে, মানে এরকম মানে নিজেদের জন্যই জমাচ্ছে আর কি জিনিসটা। তো এরকম একটা জিনিস আমি লক্ষ্য করলাম, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে জানিও। আমরা ইস্ট সাইডে তো চলে এসেছিলাম, এখানে প্রচুর ক্যাফে, এই জায়গাটাও ভীষণ হ্যাপেনিং। তো অন্য একটা রাস্তা দিয়ে আমরা ভেতরে যাব, তো এই রাস্তাটা দেখা যাক কেমন, একটা ডিফারেন্ট রাস্তা দিয়ে আমরা ব্যাক করছি। আর এখানে একটা জিনিস দেখলে, ইস্ট সাইডে কিন্তু অনেক বেশি গাছ আছে, তাই না? ওয়েস্ট সাইডে কিন্তু গাছ নেই, যার জন্য ভীষণ কষ্ট হচ্ছে ওখানে হাঁটতে, মানে ইজিলি। আমরা এখন 12:41 বাজে, আর একদম কোনো মেঘ নেই, কিন্তু গ্রিন পুরো হয়ে রয়েছে। এইখানে মিউজিক হচ্ছে, ওরে বাহ, আরে গ্যাস তো, এনজয়। আরে ওটা ইয়ে নয়, ডিজে নয়, আরে ডিজে নয়। এখানে দুটো কলা 25,000 টাকা আর 80,000 টাকা। 80 ওয়াটারমেলন 20,000 পার কিলো। ভাবছিলাম এখানকার একটা অ্যাড্রেস একটু দেখে নেব, তো এটা তো আমি একদম পড়তে পারছি না। এই হলো একটা, তো যাই হোক, এবার আমরা চলে এসেছি আমাদের হোটেলের কাছে। একটা ভাইবস পাওয়া যাচ্ছে, ঢুক 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 করে আওয়াজ হচ্ছে আর কি, একদমই কাছে চলে এসেছি। তোমাদের বলে রাখি, 12:42 আমরা ইস্ট সাইড থেকে হাঁটা শুরু করেছিলাম, এখন 1:14 বাজে আমরা চলে এসেছি। মোটামুটি 30 মিনিটস মতন এখানে হাঁটা পথ, তো কোনো ব্যাপারই নয়। আমরা যাওয়ার সময়ও 30 মিনিটস, ফেরার সময় 30 মিনিটস। আর খিদে পেয়েছে কারো? আচ্ছা, ম্যাডাম এখানে ফোম পার্টি হয়। এই হলো সমুদ্র, আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে এলাম। ওয়েস্ট সাইডের ভাইবস, তোমাদের কোনটা ভালো লাগছে, ইস্ট না ওয়েস্ট? তবে আমার একটা জিনিসই ভালো লাগে, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, ইন্ডিয়া ইজ দ্য বেস্ট। এই ধরনের কোরাল, হ্যাঁ এগুলো কোরাল টাইপের কিছু, হ্যাঁ। আর এই জন্যই এখানে হালকা স্কাই কালারের এই হলো এই জিনিস আছে, বালি নয় কিন্তু এগুলো। দুপুরবেলা স্নান করে খাওয়া দাওয়া করতে করতে বিকেল গড়িয়ে গেছে, আর আমরা এখন সানসেট দেখার জন্যই আমাদের হোটেলের সামনে যে বিচ এরিয়াটা আছে সেখানে চলে এসেছি, আর সুন্দর সানসেট দেখছি বসে। এখান থেকে তো সানসেট দেখা হয়ে গেল, আর কালকেই দেখিয়েছিলাম এখানকার পরিবেশটা অসাধারণ হয়ে যায়। তবে আজকে সকালবেলা 1 ঘন্টা আমরা হেঁটেছি, 1 ঘন্টা কি 1.5 ঘন্টার বেশি। তারপরে জানি না আজকে কতটা হাঁটতে পারবো। সেম রুটে যাচ্ছি, আজকে যাচ্ছি আমাদের হোটেল থেকে বাঁ হাতে যাচ্ছি। কালকে বাঁ হাতে ডান হাতে অল্প অল্প করে ঘুরেছি, কিন্তু আজকে একদম বাঁ হাতে যাচ্ছি। এখানে রাস্তাটায় কাজ হবে, কিন্তু অপূর্ব হয়ে রয়েছে বিচগুলো এখানটা। জায়গাটা কি সুন্দর সাজানো। অ্যাকচুয়ালি এখানে হলো ক্যান্ডেল লাইট ডিনার, যারা করবেন আর কি তাদের ব্যবস্থা করা হয়। যেমন এইখানে একটা খুব রোম্যান্টিক ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে। এখানেও সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়েছে আর কি,
আর চ্যান্টিং চলছে, মন্ত্র পড়ছে। কি মায়াময় পরিবেশ। এই দিকটা অন্ধকার, তো অদ্ভুতভাবে কোনো রকম যে ভয় লাগা সেরকম কোনো ফিলিংস নেই, যে সবাই কি সুন্দর সাইক্লিং করে যাচ্ছে। হ্যাঁ, এখানে মানে কোনোভাবে আমার গিলি আইল্যান্ডটা মনে হয়নি কখনো যে আনসেফ। দেখো এই জায়গাটা পুরো অন্ধকার, আমার চোখে যেটুকু দেখতে পাচ্ছি আমি বলতে পারবো না, এত সুন্দর। চাঁদের অল্প আলো আসছে, আর কি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে, পুরো তারা ভর্তি আকাশ, দারুণ দারুণ। আবার এই জায়গাটায় আলো আছে, এই জায়গায় স্ট্রিট লাইটগুলো কেমন যেন গন্ডগোল করছে। পুরো ফাঁকা এই জায়গাটা। IBH সানসেট, দ্য বিচ, TBH সানসেট, দ্য বিচ হাউস সানসেট। খুব সুন্দর, কিন্তু ফাঁকা একদম। আমরা পুরো 2 কিলোমিটার হেঁটেছি, দেখাচ্ছি। আমাদের যেটা শুরু হয়েছিল এইখান থেকে, অ্যাস্টন সানসেট বিচ, এইখান থেকে আমরা মাঝামাঝি জায়গায় চলে এসেছি। আর সকালবেলা আমরা এখান থেকে পুরো এরম স্ট্রেট চলে এসেছিলাম আর কি। এই যে জালি কিচেন, এইখান থেকে আমরা এই দিকে চলে গেছিলাম। আর আমরা এখন এইখান দিয়ে মানে অলমোস্ট আমরা পুরো মানে দ্বীপটা ঘুরে ফেললাম। এখন ইস্ট সাইডে চলে এসেছি, আবার ওপর দিক দিয়ে আমরা সোজাসুজি এসেছিলাম, আমরা ঘুরে নিচ সাইড দিয়ে এসেছি। তো এখানে একটা ইনফরমেশন দিয়ে দিই, যে যদি গিলি আইল্যান্ডটা আমরা দেখি তখন দেখা যাবে গিলি আইল্যান্ডের নিচের দিকটা কিছুটা অংশ জঙ্গল বন এরকম আছে। তো ওই পোর্শনটা মানে একদমই অন্ধকার। তারপরে এই যে এখানে তো ঘোড়ার গাড়ি, এইখানে একটা খুব সুন্দর ক্যাফে, আর একদম ভর্তি, কি দারুণ না। পূর্ব দিকটায় চলে এসেছি আমরা এখন। আর এখানে একটা সুইংও আছে, খুব মিষ্টি, দ্য প্রিন্সেস মার্গাউস। আর এখানে কি সুন্দর একটা আইসক্রিম পার্লার আছে, 48K, 25K স্মল আছে, খাবে? অবশেষে আমরা চলে এসেছি, এখানে এখন মুভি নাইট হচ্ছে। মানে লাস্ট যে মুভিটা ছিল মুফাসা, সেটা শেষ হয়ে গেল। আর আমরা এখন খাবারের জন্য ওয়েট করছি। ফিশ অ্যান্ড চিপস আমরা অর্ডার দিয়েছি, আর সমুদ্র এখন দূরে চলে গেছে। গিলি আইল্যান্ডে আজকে আমাদের শেষ দিন। আজকে আমাদের বালিতে 7 নম্বর দিন। গিলি আমাদের একটা সত্যি রিফ্রেশমেন্টের একটা জায়গা, সত্যি কথা বলতে কি মানে যে যার মতন কাটাচ্ছে, আর ভীষণই সেফ। রাতের বেলা এখানে অনেক ঘোরাঘুরি করেছি, তো আমার মনে হয়নি এখানে কোথাও কোনো অসুবিধে আছে মেয়েদেরকে নিয়ে বা ফ্যামিলি নিয়ে যাওয়া আসাটা অসুবিধা। ঘোড়ার গাড়িতে আমরা উঠে পড়েছি। আমরা এখন চলেছি গিলি টি হারবারের দিকে। এখান থেকে আমরা আবার চলে যাব বালিতে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো।